সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা জুনিয়র এনটিআরকে আগামীতে দেখা যাবে দেবারা চলচ্চিত্রে অভিনয় করতে। যদিও চলচ্চিত্রটি সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে মুক্তি দেওয়া হবে, যার প্রেক্ষাপট এরই মধ্যে চলচ্চিত্রের প্রমোশনালের কাজ শুরু করে দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, রিসেন্টলি চলচ্চিত্রের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন জুনিয়র এনটিআর, যার প্রেক্ষাপটে রিসেন্টলি তারকা জানিয়েছেন চলচ্চিত্রটিতে পানির নিচে শুটিং করার অভিজ্ঞতা। কেননা আপাতত এই তারকা বলেছেন একটানা ৩০ থেকে ৩৫ দিনের মতো পানির নিচে শুটিং করেছেন এই তারকা। মূলত দেবারা চলচ্চিত্রে পানির নিচে অনেকগুলো শ্যুট দেখা যাবে। তাছাড়া চলচ্চিত্রটিতে হাঙরের সঙ্গে লড়াই করতে দেখা যাবে এনটিআরকে। মূলত এই সকল দৃশ্যের শুটিংয়ের কাজ করার জন্য এতটা সময় ব্যয় করা হয়েছে বলে জানা যায়। মোরওভার পানির নিচে শুটিংয়ের কাজ করার জন্য অবশ্য বড় একটি পুল নির্মাণ করেছিলেন তারা, যার প্রেক্ষাপটে পুলের মধ্যে সেট নির্মাণ করে চলচ্চিত্রের অনেক অংশে শুটিংয়ের কাজ করা হয়েছে। তাই তো অবশ্য একটানা ৩০ থেকে ৩৫ দিনের মতো পানির মধ্যে শ্যুট করেছেন এই তারকা। মূলত আপাতত পানির নিচে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এনটিআর এমনটাই জানিয়েছেন। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে জাহ্নবী কাপুরকে দেখা যাবে। মূলত এই প্রথমবার এই দুই তারকাকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখবে তাদের অনুরাগীরা। তাই তো অবশ্য তাদের কাছ থেকে তাদের অনুরাগীদের চাওয়াটা অনেক বেশি। যদিও চলচ্চিত্রের ট্রেলারটি মুক্তির পর থেকে এই তারকা প্রশংসা অর্জন করেছেন, কেননা সেখানে জাহ্নবী কাপুরের অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাছাড়া প্রকাশিত গানগুলোতে জাহ্নবী কাপুরের নৃত্য তার অনুরাগীদের কাছে ভালো লেগেছিল। তাছাড়া চলচ্চিত্রের প্রকাশিত গানগুলোতে এনটিআরের সঙ্গে দেখা যায় জাহ্নবী কাপুরকে। মূলত সেখানে অবশ্য জাহ্নবী কাপুরের ডান্স তার অনুরাগীদের কাছে ভালো লেগেছিল, যার প্রেক্ষাপট এরই মধ্যে জাহ্নবী কাপুর তার অনুরাগীদের কাছে প্রশংসা অর্জন করেন। বাই দ্য ওয়ে, দেবারা চলচ্চিত্রে এনটিআরকে দৈত্য চরিত্রে দেখা যাবে। ফলে চলচ্চিত্রটিতে বাবা এবং সন্তানের চরিত্রে অভিনয় করবেন এই তারকা, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রের মধ্যে বাড়তি টুইস্টও থাকবে বলে এমনটাই দাবি করছেন অনেকে। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছে চলচ্চিত্রটি প্রথম দিন ১৫০ কোটি রুপির বেশি ইনকাম করবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা চলচ্চিত্রটি মুক্তির পরই বোঝা যাবে অনুরাগীদের কাছে কেমন লেগেছে। ঠিক তারপর অবশ্য জানা যাবে বক্স অফিসে চলচ্চিত্রটি কত টাকা ইনকাম করেছে। সোভিয়েট জেনে তো নিলেন, দেবারা চলচ্চিত্রের পানির নিচে শুটিংয়ের অংশের কথা শেয়ার করেছেন জুনিয়র এনটিআর। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।